বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। এই শুভ সকাল। তোমরা দেখো যে আজকে আমরা যে ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি এই অধ্যায়ে অর্থাৎ সপ্তম অধ্যায় তোমার পাঠ্য বইয়ের 142 পৃষ্ঠা দেখো। সপ্তম অধ্যায় ব্যবহারিক জিওমেট্রি দেখা বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি PRSC প্র্যাকটিক্যাল জিওমেট্রি METRY, যেখানে তুমি 100 পৃষ্ঠা নম্বর হলো 142। এখানে দেখো পেজ নম্বর 142। উদাহরণ দেখো 2। উদাহরণ 2 অধ্যায় সপ্তম। দেখো উদাহরণ 2। এটা একটি একটি ত্রিভুজের ভেরি ইম্পর্টেন্ট উদাহরণ 2। হচ্ছে যে দেখো তোমরা একটি ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার এবং ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এবং অপর দুই বাহুর যোগফল বা সমষ্টি S = 6 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। দেখো তোমরা যে ব্যবহারিক জ্যামিতি বা প্র্যাকটিক্যাল জিওমেট্রি অধ্যায় সপ্তম। এখানে একটি উদাহরণ আছে 142 পৃষ্ঠা। একটি ত্রিভুজের ভূমি, এটি প্রায় পরীক্ষায় আসে। উদাহরণটি ভেরি ইম্পর্টেন্ট একটি উদাহরণ, তোমরা সেটি প্র্যাকটিস করে নিতে পারো ভালো করে। যেমন কোন ত্রিভুজের ভূমি 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন এবং কোণ হচ্ছে তোমার 45 ডিগ্রি। ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ, ভূমি সংলগ্ন সূক্ষ্ম, এখানে দেখো সূক্ষ্ম কোণ হচ্ছে তোমার 40, সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি। তাহলে তোমাকে ত্রিভুজটি অঙ্কন করতে হবে। এখানে উদ্দীপকের আলোকে 3টি প্রশ্ন দেখো। 1 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকের তত্ত্বগুলো চিত্রে প্রকাশ করো। সৃজনশীল প্রশ্ন তুমি বুঝে শুনে যদি উত্তর করো তাহলে তুমি ফেল হওয়ার কথা নয়। দেখো উদ্দীপকের তথ্যগুলো, আগে প্রশ্নটা বলবো উদ্দীপকে কি কি তথ্য দেওয়া আছে। এখানে ত্রিভুজের ভূমি A = 3 সেন্টিমিটার,
এবং ভূমি সংলগ্ন কোণ, ভূমি সংলগ্ন সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহু সমষ্টি s = 6 সেন্টিমিটার। প্রশ্নে বলা হচ্ছে যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করে। 1 নম্বর প্রশ্নটা হলো এরকম, উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। এখানে তুমি এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এই হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করবে, তাহলে অবশ্যই তোমার প্রশ্নগুলো কমন করবে পরীক্ষা, আশা করা যায়। 2 নম্বরে চিত্রটি ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজটি অঙ্কন করো। ব্র্যাকেটের ভিতরে আছে অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক। 3 নম্বরে আছে, দেখো তোমার প্রশ্নটা একটি বর্গের পরিসীমা 2s হলে একটি বর্গের পরিসীমা সমান 2s হলে বর্গটি আঁকো। ব্র্যাকেটের ভিতরে আছে অঙ্কনের চিহ্ন বিবরণ আবশ্যক। অঙ্ক চিহ্ন ও বিবরণ আবশ্যক। এই ছিল আজকের এই সপ্তম অধ্যায় ব্যবহারিক জ্যামিতির উদাহরণ 2, একটি ইম্পর্টেন্ট সৃজনশীল প্রশ্ন। সেই প্রশ্নটির উত্তর এখন আমি তোমাদেরকে পর্যায়ক্রমে বুঝিয়ে দিচ্ছি। দেখো, 1 নম্বরে হচ্ছে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো। তাহলে আমরা এই উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করতাম। উত্তর দেখো, প্রথমে হচ্ছে ভূমি এ সমান দেওয়া আছে, ধরে নাও 3 সেন্টিমিটার। এখানে এ সমান 3 সেন্টিমিটার। সূক্ষ্ম কোণ 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রি কোণ অঙ্কনের জন্য আমাকে করতে হবে যে কাজটি, সেটি হচ্ছে তুমি কম্পাস কাটার সাহায্যে, আমি যেহেতু হাতে আছি, এইখানে যে কোনো একটি রশ্মি নিবা। নেওয়ার পরে মনে করো এই রশ্মিটির নাম হলো, যে কোনো একটা রশ্মি নাও, 90 ডিগ্রি এখানে লম্ব আঁকো। আঁকার পরে এইখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করো এবং এইখানে কম্পাস বসিয়ে এই 90 ডিগ্রি কোণকে তুমি সমদ্বিখণ্ডিত করো। তাহলে এটুকু হবে 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। নাওয়াই চালার সাহায্যে তুমি এই 45 ডিগ্রি কোণ অঙ্কন করতে পারো। এবং 3 নম্বরে হচ্ছে যে
ত্রিভুজের সূক্ষ্মকোণ এবং অপর দুই বাহুর সমষ্টি, অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে তোমার এখানে 6 সেন্টিমিটার, s ইকুয়াল টু, আমি আনুমানিক ধরে নিলাম যে এটি হচ্ছে 6 সেন্টিমিটার। আশা করি তোমরা এটি স্কেলের সাহায্যে, তোমাদের আমি একটি ধারণা দিচ্ছি, স্কেলের সাহায্যে সেটি খাতায় মেপে অঙ্কন করে নিবা। তাহলে তোমার 2 নম্বরের প্রশ্নটির তোমার উত্তর শেষ। আশা করব তোমরা এইটুকু বুঝতে পেরেছ যে উদ্দীপকের তথ্যগুলো চিত্রে প্রকাশ করো, এইটুকু তোমাদের বলা হচ্ছিল। আর এইটুকু লেখলেই খাতা তুমি 2 নম্বর পেয়ে যাবে আশা করি। এখন তুমি দেখো, আমরা যাব 2 নম্বর প্রশ্নটি, ত্রিভুজটি অঙ্কন করো। তাহলে ত্রিভুজটি অঙ্কন করার জন্য কয়েক চিত্র আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি চিত্রটি কয়েক চিত্র ব্যবহার করি, ত্রিভুজটি অঙ্কনের চিহ্ন এবং বিবরণ আবশ্যক। আমরা একটু মুছে নেই। দেখো, ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা এই কয়েক চিত্র বা তথ্যগুলো ব্যবহার করব। বর্গের পরিসীমা দেওয়া আছে, বর্গটি অঙ্কন করো। এখানে কয়েক চিত্র ব্যবহার করে তুমি 2 নম্বর প্রশ্ন ত্রিভুজটি অঙ্কন করো, সেটি কিন্তু তুমি সমাধান করতে পারবে। এখন আমরা এই 2 নম্বর প্রশ্নটি, অর্থাৎ উদাহরণ 2 পৃষ্ঠা হরণ করে প্রশ্নটি উত্তরের জন্য আমরা প্রথমে দেখো দেওয়া আছে ত্রিভুজের ভূমি, এই ভূমি এ সমান 3 সেন্টিমিটার আমি মেপে নিলাম। দেখো, ভূমি সংলগ্ন একটি কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, সেটি কিন্তু 2 পদ্ধতিতে অঙ্কন করা যায়। এখানে 90 ডিগ্রি কোণ অঙ্কন করে সেটিকে যদি আমরা 2 বর্গ করি, দেখো এখানে যদি কম্পাস বসাও, এদিকে যদি বসাও, তাহলে আমরা এই কোণকে যদি সমদ্বিখণ্ডিত করি, তাহলে আমরা এখানে লিখতে পারি, দেখো যে এইটুকুর মান হলো 45 ডিগ্রি। আর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে তোমার s, তাহলে s সমান হচ্ছে 6 সেন্টিমিটার। সেটি আমি আনুমানিক এখানে ধরে নিলাম। তোমরা খাতায় স্কেলের সাহায্যে মেপে 6 সেন্টিমিটার দিবে। তাহলে এই তথ্য অনুসারে তোমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে আমরা ত্রিভুজটি অঙ্কনের জন্য দেখো, যে কোনো রশ্মি x নেই, তুমি আমার সাথে সাথে কাটা কম্পাস নিয়ে প্র্যাকটিস করতে পারো। x নিলাম, x থেকে ab সমান মনে করো কম্পাস দ্বারা মেপে 3 সেন্টিমিটার আমরা নিয়ে নিলাম, কেটে নেই। দেখো 3 সেন্টিমিটার কেটে নিলাম। এটি হচ্ছে a সমান 3 সেন্টিমিটার কেটে নাও এবং a বিন্দুতে প্রদত্ত x কোণ যেটা হচ্ছে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে পারো। a বিন্দুতে মনে করো এখানে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নাও। এই তাহলে এই বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম x এর সমান করে। এখন এই এই তাহলে b a e সমান 45 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এখন a
এই থেকে এস এর সমান করে তোমার বিডি অংশ এডি অংশ কাটি, এস এর সমান করে এডি অংশ কাটি এবং বিডি যোগ করি। এই বিডি যোগ করলাম, এখন এই বিডি রেখার বিন্দুতে এ বি সমান এ ডি বিগুণ অঙ্কন করি। দেখো এটুকু কম্পাস দ্বারা মাপো। এই কোণ সমান এই কোণ আঁকতে হবে। এখন মনে করো যে এটি ডিবিসি এডি রেখাকে এ বিন্দু মনে করো সি বিন্দুতে সেট করে, তাহলে এবিসি উদ্দিষ্ট অঙ্কিত ত্রিভুজ। আশা করি তুমি এটি বুঝতে পেরেছ। আমি যেহেতু হাতে এঁকেছি তোমাকে একটি ধারণা দেওয়ার জন্য অঙ্কনের বিবরণ। মনে করি যে কোনো রেখা অঙ্কন হচ্ছে এই বা অঙ্কনের বিবরণ। দেখো কিভাবে, যে কোনো মনে করি যে কোনো আগে প্রথমে বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন মনে করি ত্রিভুজের ভূমি, মনে করি ত্রিভুজের ভূমি এ সমান 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি, ভূমি সংলগ্ন কোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি এস সমান 6 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে অঙ্কন, যে কোনো রশ্মি এক্স নেই, এক্স থেকে যে কোনো রশ্মি এক্স নেই, এক্স থেকে আমরা উপরে চলে যাই। দেখো অঙ্কনের বিবরণ হচ্ছে এক্স নেই, এক্স থেকে আমরা এরকম বুঝে নিতে পারো। দেখো এক্স নেই, এক্স থেকে এক্স থেকে উপরে আসো, এক্স থেকে এবি সমান এ কাটি,
কাটে এ বিন্দুতে এক্স ই সমান এ বিন্দুতে x গুণ x এ ই সমান x আখি x আখি এ ই থেকে এডি সমান এ থেকে এডি সমান এস নেই বিডি যোগ করি এবার বি বিন্দুতে এ ডি বি এর সমান করে এ ডি বি এর সমান করে বি ডিবিসি আঁকি কোণ ডিবিসি আঁকি ডিসি রেখাংশ এডিকে সিরিঞ্জে সেট করে এডিকে সি বিন্দুতে সেট করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সবাই এটি বুঝতে পেরেছ। এখন আমি যাব 3 নম্বরের একটি প্রশ্নের উত্তরের সমাধানের জন্য। দেখো, একটি বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। আমরা যাব এখন 3 নম্বর প্রশ্নের সমাধান করার জন্য। তাহলে আমরা 2 নম্বর প্রশ্নটি তুমি মুছে নিতেই পারো। একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি এবার এটিকে মুছে নিলাম। এবার দেখো, ঘ নম্বরের প্রশ্নটি হলো যে এখানে একটি বর্গের পরিসীমা দেওয়া আছে। মনে করি বর্গের পরিসীমা p মনে করি একটি বর্গের পরিসীমা তোমার p সমান 12 সেন্টিমিটার, p সমান 2s সমান 12। যেহেতু s এর মান হচ্ছে 6, তাহলে 12 সেন্টিমিটার দেয়া আছে। দেওয়া আছে বর্গটি অঙ্কন করতে হবে। তাহলে অঙ্কনের বিবরণ দেখো। এখানে প্রথমে আমরা পরিসীমা p কে p
সেন্টিমিটার কে সমান 4টে অংশে বিভক্ত করি, সমান 4টে অংশে বিভক্ত করি। দেখো এই পরিসীমা p কে সমান 4 অংশে বিভক্ত করি। প্রথমে দেখো আমরা যদি এখানে কম্পাস বসিয়ে দুদিকে এভাবে চাপ কাটি, তাহলে প্রথমে 2 অংশ, তারপরে এটুকুকে আবার যদি এখানে চাপ কাটো, এখানে বসিয়ে এদিকে চাপ কাটো, তাহলে দেখবা p/4 হলো 4/1 অংশ। এই পরিসীমা p কে আমরা 4টে অংশে বিভক্ত করতে পেরেছি। এখন হচ্ছে অঙ্কন। হ্যাঁ, অঙ্কন হলো যে প্রথমে x যে কোনো রাশি থেকে x যে কোনো রাশি থেকে x যে কোনো রাশি থেকে ab সমান p/4 কেটে নিই। ab সমান p/4 অংশ কেটে নেই। 4 অংশ কেটে নেই। তাহলে দেখো যে কোনো রাশি x এখান থেকে ab সমান কাটলাম p/4 অংশ। p বিন্দুতে এখানে লম্ব টানি, a বিন্দুতে লম্ব টানি, যেটি হবে এই থেকে পরিসীমা এর সমান করে 4/1 অংশের সমান করে p/4 অংশ কাটি। এখন এইটুকু হচ্ছে d, ad সমান p/4 অংশ কাটলাম এই থেকে। এখন এইখানে হচ্ছে তোমার b বিন্দু, এই b আর d কে কেন্দ্র করে p/4 এর সমান দূরত্ব নিয়ে দুটি চাপ কাটি, যা পরস্পর ছিবিন্দুতে ছেদ করে। তাহলে এখন এই ছিবিন্দুতে যদি ছেদ করে, তাহলে আমরা বি সি এবং সিডি যোগ করি, তাহলে এবিসিডি হবে এই নির্ণয় বর্গ। আশা করি তোমরা এইটুকু বুঝতেই পেরেছ। তাহলে আমরা এর বিবরণটুকু উপরে লিখে দেখো। প্রথমে এইটুকু, এরপরে তোমরা উপরে যাও। এবি সমান 4 অংশ কেটে নেই। এ বিন্দুতে ই লম্ব এ ব্যাধি, এ বিন্দুতে ই লম্ব এ বি আঁকি
কাটি এই থেকে এডি সমান এবি কাঠি দাঁড়িয়ে এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে এবার বি ও ডি বিন্দুকে কেন্দ্র করে 1/p/4 এর সমান ব্যাসার্ধ 4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএডি এর অঙ্কন করে দুইটি বৃত্ত চাওয়া কি বিএডি এর ভিতরে দুইটি বৃত্ত চাওয়া কি দুইটি বৃত্ত আঁকি বৃত্ত চাপটা পরস্পর বিন্দুতে ছেদ করে বৃত্ত চাপদ্বয় পরস্পর বিন্দুতে ছেদ করে বিসি এবং সিডি যোগ করি বিসি এবং সিডি যোগ করি তাহলে এবিসিডি উদ্দিষ্ট বড় তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট অঙ্কিত বর্গ। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমার এই জ্যামিতিটি সবাই বুঝতে পেরেছ এবং এটি ভেরি ইম্পর্টেন্ট একটি জ্যামিতি সেটি ছিল যে প্রশ্ন আকারে দেওয়া ছিল যেটি প্রায় পরীক্ষায় বা বোর্ড পরীক্ষাও অনেক সময় এসে থাকে তোমরা এটি একটু ভালো করে চর্চা করে নেবে আর বিশেষ কথা হলো যদি আমার ভিডিও তোমাদের কাছে উপকারী মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবে একটি কমেন্ট এবং একটি লাইক অবশ্যই করে দেওয়া আশা করি আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকুন।